আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গতকালকের ব্লগে দিয়েছিলাম আমরা কক্সবাজার যাচ্ছিলাম, আর যাওয়ার পথে আমরা নতুন দম্পতিদের বাসায় দুপুরে খাবার দাবার খেয়ে রওনা দিয়েছিলাম। আর আজকের ব্লগ হচ্ছে কক্সবাজারের প্রথম দিন নিয়ে। প্রথম দিনের পুরো দিনটা আমরা পাইনি, আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টা বেজে গিয়েছিল। পৌঁছানোর পর সবাই আমরা একসাথে হলাম। এদিকে ওরহানের বাবা নতুন ভাবির সাথে দুষ্টামি করছিল। আসার সাথে সাথে আমাদেরকে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। মোটামুটি কক্সবাজারের মধ্যে ওরহানের বাবার অনেক ফ্রেন্ড আছে পরিচিত। এর আগের বার যখন এসেছিলাম, এর আগেও এসেছিল অনেক ফ্রেন্ড দেখা করার জন্য। গতবারেও এসেছিল এই শাকিল ভাইয়া শোনার সাথে সাথে চলে আসে আমাদের সাথে দেখা করার জন্য। এদিকে আমরা যার যার রুম বুঝে নিয়েছি, এরপর আমরা চলে যাচ্ছি রুমে। ওরহান তো শাকিল ভাইয়ার কোলে করেই উপরে উঠে গেল। আমরা অবশ্য সেকেন্ড ফ্লোরে এসেছিলাম, যার কারণে আর লিফট ইউজ করতে হয়নি। আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর ফ্রেশ হয়ে গেলাম। তারপর ড্রেস চেঞ্জ করে আমরা সবাই চলে যাচ্ছিলাম রেডি হয়ে বিচে। তখন অবশ্য বিকাল 5টা বেজে গিয়েছিল। মোটামুটি একটা কাপল ছাড়া বাকি সব কাপল আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর একটা কাপলই ছিল থার্ড ফ্লোরে। এদিকে বের হয়ে গেলাম, আমরা চলে যাচ্ছিলাম সুগন্ধা পয়েন্টের দিকে। যেহেতু বিকাল হয়ে গিয়েছিল, তাই আমাদের ভিজের কোনো প্ল্যান ছিল না। সবাই যাচ্ছিলাম একটু ঘোরাঘুরি করব, আড্ডা দিব এই উদ্দেশ্যে। আমরা অবশ্য উঠেছিলাম দ্য বিচ ওয়ে হোটেলে। এই বিচ ওয়ে হোটেলটা হচ্ছে কলাতলি এবং সুগন্ধা পয়েন্টের ঠিক মাঝামাঝি। এই যে ইয়াসিন ভাইয়া, এই ইয়াসিন ভাইয়া অনেক মজার মানুষ, বেশ হাসায়। ইভেন ইয়াসিন ভাইয়ার ওয়াইফ ভাবি পিঙ্কি ভাবি, উনিও আমাদেরকে বেশ হাসায়। এই পুরো ট্যুর জুড়ে এই দুজন মানুষে আমাদেরকে বেশ হাসিয়েছিল। ওনাদের দুইজনকে এই ট্যুরের প্রাণ বলা যায়। এই যে দেখতে পাচ্ছেন ইহসান, উনি হচ্ছে ইয়াসিন ভাইয়া এবং পিঙ্কি ভাবির একমাত্র ছেলে। এই যে আমাদের পিঙ্কি ভাবি, উনি ওরহানের বাবার সাথে বিভিন্ন কিছু বলছিল আর হাসাহাসি করছিল। আসলে ওনারা দুজন না থাকলে এই ট্যুরটা অতটা মজা হতো না। যাওয়ার পথে ওরহান একটি ফুটবল কিনে নেয়। ওরহানের বাবার ইচ্ছে ছিল যেহেতু বিকেলবেলা যাচ্ছি, ওখানে বিচের মধ্যে সবাই মিলে ফুটবল খেলবো। আগে কক্সবাজারের মধ্যে ভিড় হওয়ার জন্য একটি সিজন থাকতো, শীতের সময় বেশি মানুষের ভিড় থাকতো। আর এখন বর্তমান সময়ে কোনো সিজন লাগে না, সব সময় দেখি কক্সবাজারে যখনই আসি না কেন ভিড় থাকে। এদিকে আমরা অনেকটুকু সময় হাঁটাহাঁটি করেছি, অনেক আড্ডা দিয়েছি। এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে। কক্সবাজারের মধ্যে রাতের সিনটাই বেশি ভালো লাগে, রাতের মধ্যে সমুদ্রের গর্জনটাই বেশি ভালো লাগে। এদিকে আমরা সুগন্ধা পয়েন্টে বেশ কিছুক্ষণ ছিলাম, এরপর চলে যাচ্ছিলাম লাবণী পয়েন্টের দিকে। সবাই অবশ্যই এর মধ্যে লাবণী পয়েন্টের দিকে চলে গিয়েছে। এখন ওরহানের বাবা এবং আমি যাচ্ছি। এই যে একটু আগে বলেছিলাম না, কক্সবাজার আসলে অনেক ফ্রেন্ডই আসে দেখা করতে, ঠিক সেই রকমই চট্টগ্রাম থেকে আরো একটি কাপল এসেছে ওনাদের সাথে দেখা করার জন্য। আমরা একটি রেস্টুরেন্টে বসেছিলাম। ভাইয়া অবশ্য আমাদের সাথে ছিল। ভাইয়া ভাবিকে কল দিয়েছে, ভাবি অবশ্য হোটেল থেকে আসছিল। যেহেতু দুপুরে খাবার খেয়েছিলাম প্রায় 1টার দিকে, সবাই খুব ক্ষুধার্ত ছিলাম। আসার পর আমরা সবাই আর তেমন কোনো কিছুই খাইনি, তাই সন্ধ্যার সময় আমরা সবাই একটি রেস্টুরেন্টে বসেছিলাম নাস্তা করার জন্য। এই রেস্টুরেন্টটা ছিল অবশ্য লাবণী পয়েন্টের দিকে। সবাই পরোটা এবং ডাল ভাজি অর্ডার করি। কক্সবাজারের মধ্যে ভর্তা, ডাল ভাজি এগুলোই কিন্তু বেশ ভালো লাগে। আমি যখনই কক্সবাজার আসি না কেন, কোনো সময় মাছ মাংস দিয়ে খাই না। সবসময় আমি দুপুরে খাবার হোক আর রাতের খাবার হোক ভর্তা ভাজি ট্রাই করি। আর এদিকে সন্ধ্যা নাস্তার জন্য আমরা ডাল ভাজি ট্রাই করেছিলাম পরোটা দিয়ে, আর সাথে তো অবশ্যই চা থাকবেই। এরপর আমরা চলে আসি রুমে আসার পর রুমে কিছুক্ষণ বসে আমরা চলে আসি ইয়াসিন ভাইয়ার রুমে। ওনাদের রুমে এসে আমরা আড্ডা দিচ্ছিলাম। এদিকে ওরহান এবং ইয়াসিন ভাইয়ার ছেলে ইহসান দুজনে মিলে খেলা করছিল। ওরহানের সাথে ইহসানের এই প্রথমই দেখা। এদিকে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিই। এরপর রাত প্রায় 11:30টার দিকে আমরা নিচে নামি রাতের খাবার খাওয়ার জন্য। যেহেতু সন্ধ্যার সময় সবাই ভারী নাস্তা করেছিলাম, তাই তেমন ক্ষুধাও ছিল না। তারপর আমরা চলে আসি বাংলা কিচেনে। ক্ষুধা না থাকলেও কিন্তু বেশ খেতে পেরেছিলাম সবাই, যেহেতু ভর্তার বিকল্প কিছুই নেই। কক্সবাজারের ভর্তাগুলো আমার খুবই ভালো লাগে, বাসায় বানালে এমন মজাটা হয় না। এখন সবাই যার যার পছন্দ অনুযায়ী মেনু সিলেক্ট করছিল। আমি তো অলওয়েজ ভর্তা। আর এদিকে ওরহানের জন্য একটি মাছ অর্ডার দিয়েছিলাম, কোরাল মাছ। যেহেতু বাচ্চারা ভর্তা ভাজি এসব খেতে পারবে না, তাই ওদের জন্য মাছ, অনেকে ডিম এসব অর্ডার দিয়েছিল। সো এই ছিল আমাদের প্রথম দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার জন্য পেজে চোখ রাখুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।